মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রভাব পড়েছিল টি-20 বিশ্বকাপেও। নিরাপত্তার কারণে ভারতের মাটিতে খেলতে রাজি হয়নি বাংলাদেশ। তা নিয়ে মুখ খুলেছেন আইপিএল কর্তা। একাধিক সংগঠন এবং রাজনৈতিক দলের প্রতিবাদের জেরে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। বাংলাদেশের জোড়ে বোলারকে ছেঁটে ফেলতে হওয়ায় ধাক্কা খেলেছিল কলকাতা নাইট রাইডার্স। শাহরুখ খানের দলের বোলিং আক্রমণ আইপিএল শুরুর অনেক আগেই ঘেঁটে যায়। তা নিয়ে অবশেষে মুখ খুললেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুম্মল। মুস্তাফিজুরের খেলতে না পারা নিয়ে সাবধানী মন্তব্য করেছেন ধুম্মল। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, আমি শুধু বলবো এটা দুর্ভাগ্যজনক। এর বাইরে আমার কিছু জানা নেই। মাঝে মাঝে কিছু ঘটনা এমনভাবে ঘটে যেগুলো দুর্ভাগ্যজনক। আমার মনে হয় না প্রতিদিনের ক্রিকেট পরিচালনায় সরকারের কোনো বক্তব্য বা ভূমিকা রয়েছে। সরকার সার্বিকভাবে ক্রিকেটের সমর্থক। ধুম্মল আরও বলেছেন, কখনো কখনো আমাদের চারপাশে এমন কিছু ঘটনা ঘটে যেগুলির পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নিতে হয়। আশা করব সকলের শুভবুদ্ধির উদয় হবে এবং ভবিষ্যতে এমন ঘটনার ঘটবে না। দলের অন্যতম দুই প্রধান জোড়ে বোলার হর্ষিত রানা এবং মাথিসা পাথিরানাকে পাচ্ছে না কেকেআর। আর নিলামে 9 কোটি 20 লাখ টাকা দিয়ে কিনেও মুস্তাফিজুরকে আইপিএলে খেলাতে পারছে না কেকেআর, অথচ তিনি ফিট। আইপিএল শুরুর আগেই সমস্যায় পড়ে যান অজিঙ্ক্য রাহানেরা। কিছু সংগঠনের দাবি মেনে বাংলাদেশের বোলারকে আইপিএল থেকে বাদ দেওয়া নিয়ে এতদিন চুপ ছিলেন বিসিসিআইয়ের কর্তারা। অবশেষে মুখ খুললেন ধুম্মল। মুস্তাফিজুরকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রভাব পড়েছিল টি-20 বিশ্বকাপেও। ভারতের মাটিতে খেলতে রাজি হয়নি বাংলাদেশ। ওই ঘটনার পর ভারতের মাটিতে লিটন দাসদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে বাংলাদেশের তৎকালীন তদারকি সরকার। জয় শাহের আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার আইসিসির কর্তারা নানাভাবে বুঝিয়েও রাজি করাতে পারেননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাদের। শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নিয়ে আয়োজিত হয় টি-20 বিশ্বকাপ।